দখল হয়ে যাচ্ছে রোজ ভ্যালির সম্পত্তি। দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি এবং রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। দেখো, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, তুমি জানো হাইকোর্টের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির নেতৃত্বে রয়েছেন জাস্টিস দিলীপ শেঠ। এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি আগামী দিনে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তি, যেটা কিন্তু ইডি অ্যাটাচ করেছিল, সেই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যে ব্যাংকে টাকা ছিল সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। আগামী দিনে সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এখানেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এবং ইডি আধিকারিকরা ইডির বা রোজ ভ্যালির যে সমস্ত সম্পত্তি অ্যাটাচ করা হয়েছিল সেই সমস্ত দখল দিতে যখন যান, সেখানে দেখা যায় যে একাধিক সম্পত্তি কিন্তু দখল হয়ে রয়েছে। অন্যরা কিন্তু দখল নিয়ে নিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যেটা ইডি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড, এই 9টি রাজ্যে কিন্তু একাধিক সম্পত্তি দখল হয়ে গেছে। এবং এই মর্মেই যেটা আমরা জানতে পারছি, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি তারা এই 9টি রাজ্যের চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেলকে চিঠি পাঠিয়েছেন রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি যেটা দখল হয়ে রয়েছে সেটা দখলমুক্ত করতে, এবং যে সমস্ত সম্পত্তি রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড করার জন্য তারা আবেদন জানিয়েছেন। অর্থাৎ অ্যাসেট ডিসপোজাল কমিটির আধিকারিকরা জানাচ্ছেন যে সমস্ত সম্পত্তি রোজ ভ্যালির ইডি অ্যাটাচ করেছিল সেটা কিন্তু দখল হয়ে গেছে, সেই সমস্ত সম্পত্তি দখলমুক্ত করতে হবে। এবং এই মর্মেই কিন্তু রাজ্য সরকার একাধিক রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী দিনে সেই সমস্ত সম্পত্তি দখলমুক্ত করে সেই সমস্ত সম্পত্তি বিক্রি করা হবে এবং আমানতকারীদের সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। এমনই খবর আমরা রোজ ভ্যালি ডিসপোজাল কমিটির আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনিতা উইলিয়ামসদের। যান্ত্রিক ত্রুটির জেরে মহাকাশযান ক্রু 10-এর উৎক্ষেপণ পিছল। ক্রু 10-কে নিয়ে যাওয়া ফ্যালকন রকেটের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রু 10 পৌঁছলে সুনিতাদের নিয়ে ফিরবে ক্রু 9। আগামী 14ই মার্চ ভারতীয় সময় সকাল 4:30 পর্যন্ত আর কোনো উৎক্ষেপণ নয় বলে নাসা সূত্রে খবর। আগামী কয়েকদিন বৃষ্টি ঝড়ের পূর্বাভাস রয়েছে, যার ফলে মহাকাশযান ওড়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, জানালো নাসা।